তো আজকে আবার সকাল থেকে বান্দর দেখিয়ে হনুমান দেখিয়ে দিনটা শুরু করলাম তোমাদের। তো গুড মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ওটা কি খাবে? মুড়ি। মুড়িটা কি কোথায় পাবে মুড়ি আবার? ওই যে বান্দরটা আমার। তা এখন বাজে 9:45, আমার 8:30 আমার সব কাজ কমপ্লিট, পুজো স্নান সব কিছু, শুধু এখন রান্না বাকি আছে। তো আজ স্কুলও নিয়ে যেতে পারছে এটাকে। তো আজকে ওয়েদারটাও ভালো আছে, রোদ দিচ্ছে। তার একটা বান্দর আছে এখানে, দেখা যাবে, দেখা যাচ্ছে কিনা কি জানি। এই যে একটা বড় মাংকি আসছে পেছন, এই যে একদম দূর হয়ে বেরোলো আমাদের দূর থেকে। তো ছেলে আমার সকাল থেকে বান্দর দেখতেই ব্যস্ত, তার ফাঁকে আমার কাজ হয়ে গেছে। তো কেউ আজকে খাওয়াইও নি, বান্দর দেখছিলাম, আমি ডিস্টার্ব করে, তাই আমি কাজ করে দিলাম। তো ওকে এবার খাওয়াতে হবে। তো ওকে খাওয়াতে হবে, তাড়াতাড়ি খাইয়ে দিই। আর শুধু যেটুকু যতটা পারি রান্না করে নিই, আধা কিছু করে নিই, তারপরে স্কুল থেকে এসে আবার করবো। 9টা বাজে, 1 ঘন্টা টাইম আছে। তো ওকেও খাইয়ে দিব, রেডি করব, আর ততক্ষণ রান্নাও করে নিই কিছুটা। আর খাইনিও, বান্দর দেখতেই ব্যস্ত সকাল থেকে। তো আমাদের এদিকে প্রায় এত বান্দর আসে রোজ, একদিন দুদিন, মানে রোজ এমন কোনো দিন বাদ থাকে নাকি আসে না। 1-2টো আসবে, কোনো কোনো সময় অনেক আসে, অনেক বেশি। তো কোত্থেকে আসে কে জানে। আর এই হয়তো এখানে বেশি খাবার পায়, এই জন্য এদিকেই আসে। তা সকাল এখানে এলে সবাই বিস্কুট, রুটি, আলু যা থাকে সব দেয়, আর সমস্ত জিনিস খায়। আর গাছে পেয়ারা থাকলে পেয়ারা খাবে, কলা তো দেখিয়েছো, যা থাকবে সেটা তো নষ্ট করেই যায়। সবজি ফবজি লাগানো থাকলে সেগুলো খেয়ে চলে যায়। তো সবজি তো আমরা লাগাই না এখন, আগে লাগাতাম। তো আজকে ওয়েদারটা ভালো আছে, এখন তো ঠিক আছে, পরে কী হবে জানি না। মানে রোদ তো দিচ্ছেই, কিন্তু হাওয়া দিচ্ছে, তখন ঠান্ডা লাগছে। কিন্তু এখন হাওয়া ফাওয়া কিছু দেয়নি। এই যে সকাল সকাল আজকে উঠি স্নান সব কমপ্লিট হয়ে গেছে আমার। হ্যাঁ, অনেক সকালে আমার কাজও হয়ে গেছে। এবার ছেলেকে নাস্তা করাই, রান্না করি, তারপর কথা হচ্ছে। এদিকে ছেলের খাবার বসিয়ে দিয়েছি, এদিকে আমি তেলও দিয়ে দিয়েছি মাছ ভাজবার জন্য। তো আমি যখন কাজ করছিলাম একেবারে তখনই মাছ আগে ধুয়ে দিয়ে, আমি স্নান করার আগে মাছ ফাছ ধুয়ে নুন হলুদ মেখে রেডি করে দিই, তো করে দিয়েছি। আর কালকের আছে পালং শাকের ডাল করেছি, পুরো চাপ হয়ে গেছে ঠান্ডাতে। আর বেগুন ভাজবো, আর কিছু না, এটাই মেনু। তো চলো করি। এই তেলটা আমার গরম হয়ে এসেছি। তো এতগুলো মাছে এইটুকু তেলে আমাদের হয়ে যাবে, মানে এইটুকু তেলে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। আলুও ভাজবো এটাতে, আলু মাছে করবো, তা আলুও হয়ে যাবে, সব কিছু এটাতেই হয়ে যাবে আমার। তো এই মাছে এটাই লাভ। যারা দেখেছো আমার আগের ব্লগ তো জানো, আমরা এই মাছই আমি খাই বেশি, আর আমার ছেলে খুব পছন্দ করে এই মাছই। তো এটা পাঙ্গাস মাছ বলে, জানি না তোমাদের ওইদিকে কী মাছ বলে, সব জায়গায় আলাদা আলাদা নাম থাকে। তো এই মাছই খাই আমরা প্রায়। আর এইটুকু তেলেই সব হয়ে যাবে, আলু ফ্রাই করা হয়ে যাবে, তেলও এতগুলো মাছও হয়ে যাবে। আর অনেক সময় বেঁচে যায়, অনেক সময় তেলও বেঁচে যায়, তেল অনেক বেরোয় মাছটা থেকে, আর কাটাও থাকে না। তো এই জন্য আমার ছেলে ভীষণ ভালোবাসে এই মাছটা খেতে। তো এই যে হচ্ছে, তো করি। আর এইদিকে ছেলেকেও খাওয়াবো, সব দিকে দেখতে হবে। একদিকে এই আমার অভ্যাস হয়েছে, এদিকে কাজ করবো, এদিকে ছেলেকে খাওয়াবো, তো আমার অভ্যাস হয়েছে একদিকে সব একসাথে যখন হবে, তো সব একসাথে কমপ্লিট হয়ে যায় করতে করতে। তো এদিকে ছেলেকেও খাওয়াবো মাঝে মাঝে, মানে ওকে তো একদম স্থিরভাবে বসিয়ে তো খাওয়ানো যাবে না, হয়তো ফোন দিই তো তাহলে খাবে, নাহলে খাবে না। তো বাইরে খেলছে, তো ওকে নিয়ে একবার করে যাবো, ওকে খাইয়ে দিব, একবার করে রান্না করবো, একটু করে যাই গিয়ে খাইয়ে দিব, ওরকম করে করে খাওয়াবো ওকে। তো খেলছে এখন, খেলাতেই ব্যস্ত আছে, তো খেয়ে নেবে একটু করে। আর যদি ঘরে নিয়ে আসি তো আসতে চাইবেও না, তারপর আর খেতেও চাইবে না, যদি জোর জবরদস্তি নিয়ে আসি। তো চলো খাইয়ে দিই ওকে খাবার। আমি ঢাকা দিয়েই মাছটা ফ্রাই করি, মানে ভাজি। দেখো কেমন আওয়াজ শোনা যাচ্ছে, ফুটছে, আওয়াজ শোনা যাচ্ছে। তো একবার ভাজা হয়ে গেছে, আর একবার হচ্ছে, এটাই লাস্ট। তারপরে ওই তেলে দেখো, ওই তেলে আমার বেগুনও ভাজা হয়ে যাবে। তো বেগুন কেটে রেডি করে দিয়েছি, এবার ধুবো। আর চালটা কুকারে রেডি করে দিয়েছি, চালটাও ধুয়ে বসিয়ে দেবো ভাত, যেহেতু 9:30 বাজে। তো সিটি দিয়ে যাবো, তারপরে এসে ঢাকনাটা খুলবো। না ছেলে আমার এসেই ভাত খাবে, খেতে চাইবে, এই জন্য ওর জন্য ভাতটা করে রাখি। তো চলো, দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর যতটা অয়েল দিয়েছিলাম ততটাই আমার আছে। তো এই অয়েলে আমার বেগুন ভাজা হয়ে যাবে। তো একটা একটা করে বেগুনটা ছাড়ি।
বেগুনই সব তেল টেনে টেনে নেবে। ওইদিকে আমার ছেলেকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও তো একটু খেলো না, বেশি খায়ও না, আধা খাবার খেলো। এমনি তো শরীরটা ভালো নেই ছেলেটা, ছেলে তো আধা খাবার খায়নি, একটুখানি খেলো। তো কাল থেকে ও খাবার খাচ্ছে না, সর্দিটা লেগে গেছে, ঠান্ডাটা লেগে গেছে, এগুলো খাবার খেতে চাইছে না। চলো, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে যাবে, দেখি আর কতটা করতে পারি, এগিয়ে দিতে পারি। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কুকারে, তো 9:30 বাজেনি এখনও, তো 30 মিনিট বাকি আছে, দেখি কতটা ততক্ষণে করতে পারি। মাছটা তো হয়ে গেছে, আশা করি বেগুনটাও হয়ে যাবে, মানে আলুটাও এই যে আলুটা কেটে রেডি করে দিয়েছি মাছের জন্য। তো আলুটা করব, ফির আলুটা ফ্রাই করতে হবে, তাই এসে তারপর মশলা কষাবো, রান্না করব মনে হচ্ছে যতটুকু। পুরোটা করতে পারবো না মাছ রান্নাটা তো। আর কি বলে, হ্যাঁ, নতুন আলু তো আমার ভীষণ, মানে একদমই ভালো লাগে না। পুরোনো আলু আমার ভীষণ পছন্দ, কিন্তু নতুন আলু না। তো নতুন আলু আর এখন মানে পুরোনো আলু আর পাওয়া যাচ্ছে না, তো নতুন আলু আমার একদমই ভালো লাগে না। হয়তো সবার ভালো লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগে না নতুন আলু, কোনো টেস্ট থাকে না। না মানে গরম গরম খাবে তো ভালো, ঠান্ডা হয়ে গেলে কিছু ভালো লাগে না। তো এমনিতেও সব গরম করেই খাই শীতকালে, তাও আমার ভালো লাগে না। রান্না করে দিলে সবজিতে কিছুক্ষণ পর দেখবে শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে। আলু ভাজাও ভালো লাগে না, আলু মাখাও ভালো লাগে না, আলু সিদ্ধটা। তো আর বেশিরভাগ আমার আলু ভাজা খুব পছন্দ, বেশি খাই এটাই। তো তো চলো করি। ছেলেটা আমাকে এবার আনি, ছেলেকে আমার বাইরে খেলছে, এখানে বসে খেলছে বাইরে। এই যে বান্দরটা আমার, এই যে বান্দরটা আমার বাইরে একা বসে খেলছে, বেশ রোদ্দুর পেয়েছে তো খেলছে। কাল থেকে তো খেলেনি, মানে শরীর ভালো নেই তাই, তো আজকে মন লেগেছে সকাল থেকে খেলার। তো কেউ নিয়ে আসি, স্নান করাবো না, হাত পা ধুইয়ে ওকে নিয়ে যাবো স্কুলে, এসে স্নান করাবো। তো বেশ খেলছে, রুমালটা নিয়ে খেলছে, এদিকে নাক মুছছে, এদিকে খেলছে বিছানা বাচ্চা আমার। তো ওকে করে দিই, আমিও করে নিয়ে রেডি হয়ে যাই আস্তে আস্তে। তো চলো, তো কমপ্লিট রেডি হয়ে গেছি, কিন্তু কমপ্লিট হয়নি। যেটা ভাবলো সেটাই হলো, আমি জানতাম রান্না কমপ্লিট হবে না। এই যে দেখতে পাওয়া যাচ্ছে আলু আর মশলা কষাচ্ছিলাম, আর টাইমটা হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো থাক, এটা এরকম করে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে আশা করে। মশলা আসতে আছে, কষিয়েছি আলু তো এটা। আর এই যে আমার বাবাটা এর জন্য বেশি লেট হয় আমার সব সময়। কতক্ষণ ধরে খেলছে, আমি ডাকছি বাবা এসো না, যদি আসে। এরা পড়া হয়নি, একটা ওরকম, একটা এইভাবে চপ্পল পরলে। হ্যাঁ, এটা খোলো, এটা বের করে পা, এটা বের করো, এইটাই বের করো, হুচুট খেয়ে যা রোজ। তো কিভাবে যে চপ্পল পরে একটা, খোলো খোলো পা, বের করো, ঠিক আছে। একটা বেল্ট এইদিকে, এই সামনে দিকে, একটা পেছন দিকে, পাগলি বের করো, শোনো, এটা বের করো, খুলো না, খুলো তাড়াতাড়ি করো। তো এর জন্য রোজ লেট হয় আমার, কি আর বলবো। সকাল থেকে এত তাড়াহুড়ো করলে আমার কোনো লাভ নেই, এর জন্য আমার লেট হয়, সেই হওয়ার আছে, লেট হবে, এর জন্য আমার লেট হয়। জ্বালিয়ে রাখে ছেলেটা, কি আর বলবো, বাচ্চার সাথে পারা যায় না। এতক্ষণ ধরে ডাকছিলাম কি এসো, তাড়াতাড়ি এসো না, আর এখনো চপ্পলটা পড়তে দিবে না আমাকে নিজে, আর নিজে পড়বে তো এইভাবে পড়বে, যেরকম ইচ্ছে সেরকম পড়বে পাগলুটা। তাতে হলো 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 না, রুমাল তোমার তো আবার নাক থেকে বেরোচ্ছে। তো লাও, হ্যাঁ পেহনাও না। তো তো এই যে হয়ে গেছে পুগলিটা আমার, এটা ধরো, এটা চলো। তো চলো যাওয়া যাক, পরে কথা বলছি। এবার এসে রোজ আমার লেট হচ্ছে। আমরা স্কুল থেকে এলাম, হয়ে গেল 10-15 মিনিট। আর মুখ চুখ দেখো, এখনকার ওয়েদারে কেমন থাকে কি আর ভালো লাগছে না, এনার্জি আর নেই শরীরে। আর বেশি ওইটুকু চলাতেই আমি থকে যাচ্ছি এখন। কেমন যে ওয়েদার কে জানে, ভালো লাগছে না সব। আর যাচ্ছি তো স্কুল নিয়ে, তারপরে এসে আর কিছু করতে ইচ্ছে করছে না। আর কি হচ্ছে এখানে, তো একজন এই যে ডিম চোর, ডিম খাচ্ছে। কি করছো, কি খাচ্ছ? ভাত লেগে আছে, ওইটা খাচ্ছে। তো আমি যেটা ভাবলাম সেটা হলো না। যে ভাবলাম স্কুল থেকে মানে ভাতটা করে রাখবো, ছেলে আমার স্কুল থেকে এসে
বুকু লেগে যায় আমার ছেলে। সেটা হলো না, কারণ কুকারটা তখন আমার কী যে হচ্ছিলো এরকমই আওয়াজই করছিল। তা তাহলে অনেক সময় বন্ধ করে তো আধা মানে কিছুক্ষণ সিটি কিছুক্ষণ হওয়ার আগে যদি বন্ধ করে দিতে ভাত সিদ্ধ হয়ে যেত, আমি সেটাই ভেবেছিলাম তো অফ করে দিতে ভাত হয়নি সিদ্ধ। তো এসে আবার কুকারে সেই বসেছি, এখনও সময় করছে। তো বন্ধ করব না কি করবো বুঝতে পারছি না। আর এদিকে দেখতেই পেলে তখন যাওয়ার আগে আধা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, মানে ইয়ে মশলা কষিয়েছিলাম আলুর সাথে দিয়ে দিয়েছিলাম। তো ওইটা বাকি ছিল, তো ওইটা এসে করছি, কষানো হয়ে গেছে, বাস তো জল ফল দিয়ে দিয়েছি। কি হলো? আর ওর খিদে পেয়ে গেছে বাচ্চা আমার, মাংকিটার ভুক লেগে গেছে। তো আর আমার ভালো লাগছে না এখনকার ওয়েদার এরকম। আর বাচ্চার চক্করে আমাদেরকে খাটতে হয়, মানে সাথে যা আসো স্কুল। আর তো ওর তো ঠিক আছে, এনার্জি আছে এখনো, কি করে বেড়াচ্ছে রান্নাঘরে। বাবা জামা ভিজবে, প্যান্ট ভিজবে, ভিজে আছে রে। হায় রাম, হায় রাম, বের কর, কাটা আছে মাছি। হ্যাঁ কর, বের করো, বের করো, বের করো। দেখো কত বড় মাছ একদম ঢুকিয়ে নিয়েছে মুখে, মাছ খাওয়ার জন্য বাটিতে ভেজে রেখেছি। আর দেখো কত কাটা আছে এইটাতে, ছোট ছোট কাটা আছে, বেশি বড় না থাকলে কি হয়েছে, এই মাছের কাটা না থাকলে কি হয়েছে, কিছু তো থাকে, তো ক্ষতি করবে কিনা, বড় গলায় লাগতো কিনা। আচ্ছা এটা মাছ খাওয়ার জন্য কেমন করছে। এইখানে ভিজা আছে, এইখানে উঠে চলে গেছে। এতক্ষণ ডিম কুটলো, তো ডিমটা ছাড়ানো নেই, সিদ্ধ করা আছে তো ডিমটা ছাড়ানো নেই, তো এই জন্য এটা খেতে পারলো না। তার মাছ কি বলবো বলো, একে কেমন করে খাওয়ার জন্য খাবার ছেলেটা আমার। সকাল থেকে খাওয়ালাম তো খেলো না, যে সকালে বললাম নাস্তা করাবো তো করলো না, আধা খেয়েছে। বা প্যান ভিজবে না, হোক ভাতটা হোক খাই দেবো বাবা, ঠিক আর একটু হোক, আর ওয়েট করে একটু শোন না। এই যে আমার বাবাটা এবং বগুলো বগুলো বাবাটা না, তো হোক তারপর আমি মাছ দেখিয়ে মানে মাছটা এখানে সামনে রেখেছি, দেখে ফেলেছে আর দেখে নিয়েছে, তো আর তো তস হয় না। বাবাটা আশা করেনি বাবা আমাকে আবার। কি খাবা, কি খাবে বেটু, কি খাবে? মাছলি ভাত খাবে? কতগুলো খাবে? কতগুলো, কতগুলো দেখাও হাতে, কতগুলো খাবে? 5টা খাবে। এতগুলো 5টা হয়, এতগুলো। বাবাটা বাবাটা। তাহলে ডিম কে খাবে? ডিম সিদ্ধটা, ডিমটা কে খাবে? কে খাবে ডিমটা? কে খাবে? মজা খুলে দিয়েছে, চপ্পল খুলে দিয়েছে, সব নিজে করেছে, আর বিছানার সাথে ছড়িয়ে দিয়েছে। কি হলো প্যান্টটা এ ভিজে গেছে, প্যান্টটা খুলছে। তো সকাল থেকে কত যে কাপড় হয় ওর, বাবারে ভালো লাগে না। সকালে যতই ভাবে কি এসে মানে যাওয়ার আগে এত কাজ করে দিয়েছি, ঘুমতে উঠে কি কাজ কমবে, তো সেটা আর হয় না। যাওয়ার আগে একটা চেঞ্জ করালাম, এসে একটা চেঞ্জ করালাম, আবার এখনও ওর চেঞ্জ করতে হবে। খুলে দিচ্ছে প্যান্ট, তো এখানে ওর কাপড় থাকে, তো যতই গুছিয়ে রাখি ও নিজে থেকে আবার টেনে টেনে বের করে, তো এই জন্য এরকমই থাকে এলোমেলো। আর গুছিয়ে রাখলেও খুলাবে না, মানে খুঁজে পাওয়া যায় না, সেই এরকম করে বের করতে হবে। তো এই যে নে তোর প্যান্ট, তো এই যে এখানে ওর এখানে কাপড় এইখানে থাকে, আর তারপরে ডিমান্ডের ওইখানে থাকে, ওইগুলোতে ওরই কাপড় সব। আমার ছেলে প্যান্ট পরতে শিখে গেছে, এই যে প্যান্ট পরছে, নিজে থেকে প্যান্ট পরে। এই যে আমার বাবাটা, এই যে বাবাটা আমার ঢুকবে, দেখো বুদ্ধি দেখো কেমন করে, এই ওইটুকু জায়গায় ঢুকা যায়, দেখো কেমন ঢুকছে। বান্দর বান্দর একটা আমার। জানলাটা এদিকে খোলা আছে, দিদি আলো আসছে, এই জন্য ওইখানে বোঝা যাচ্ছে না। আর এইদিকে একটা আমাদের জানলা আছে ওই যে, তো ওইটা শীতকালে বন্ধ করে রাখি, গরম দিনের সময় কাজে লাগে। গরম দিনে সব দিয়ে খোলা মানে খুলে দিয়ে হাওয়া আসে। কিন্তু আমাদের এদিকে যেমন শীতকালে বহুত ঠান্ডা, সেরকম গরম দিনে বেশি ঠান্ডা মানে বেশি গরম লাগে না, যেহেতু পুরো হাওয়া আসে। কিন্তু যখন খুব গরম হাওয়া ঢুকে, তখন মানে গায়ে অনেকে ছ্যাঁকা লাগে, শরীরটা এত মানে গরম হাওয়া আসে। তো ভাবতে গেলে বেশি গরম লাগে না এখানে, মানে লাগে, আমার তো বেশি লাগে, আমার মা বেটার বহুতই গরম লাগে।
বাকিদের লাগে না এখানে আশপাশে, যে তারা ভাবে এখানে বেশি গরম নেই। সামনে গাছ আছে, সারাদিন এখানে, এবার গরম দিন আসছে, ঘুমাতে পারবে না কিছু না, সারাদিন এখানে সব বসে থাকে, আড্ডা জমাবে, বাচ্চা থেকে বড় সব জলের বোতল নিয়ে তো সব গল্প করতে জমিয়ে যায়। তো সারা দুপুর বসে থাকবে, গাছ আছে যেহেতু। আর আমাদের দুটো দুটো জানলা আছে, দুটো দরজা আছে, সামনে অনেক জলের ইয়ে আছে, তো এত গরম লাগে না, কিন্তু আমাদের তো লাগেই। অভ্যাস হয়ে গেছে কুলার ছাড়া ছাড়া ঘুম হয় না, এই জন্য। হ্যাঁ, তো এবার কুলারটাও আমাদের ছোট হয়ে গেছে, ছোট পড়ে গেছে, হয় ছোট হয়নি কুলারটা, আমাদের ফ্যামিলি বড় হয়ে গেছে। তো আগে ছোট ছিল তো ঠিক, এখন তো আর কুলাবে না। ও যা ঘুমায়, এত বড় বিছানাতেও কুলায় না, ঘোলটে ঘোলটে চারদিকে পায়ে দিয়ে তো মাথায় দিয়ে ঘুরে ঘুরে ঘুমায়, তো তারও কুলাবে না। আর গরমের সময় তো ছোটাছুটি শুয়ে যাবে না, তো জায়গা কুলায় না, তো এবার মনে হচ্ছে কুলার নিতে হবে। এই যে বান্দর আমার, কি পড়লে শোনা স্কুলে? এবিসিডি পড়লে। আর তো আগে এত দুষ্টুমি করতো না, তো এখন স্কুলে গিয়ে একদম এত দুষ্টুমি করে এক জায়গায় বসে থাকে না, হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে স্কুলে। সারাদিন মিস ওকে বকতে থাকে, শুভম এই শুভম এদিক করো, ওই করো, এই করো, কিন্তু আর শুনে না শুভম। আর ট্রেন পেরোয় তো আটকাতে আর পারবে না কেউ, ট্রেন দেখতে যাবেই, ও তো যাবেই। এই যে কটা ট্রেন দেখেছো? হ্যাঁ, এটা কটা ট্রেন দেখেছো বলে দাও তো, বলো কটা ট্রেন দেখেছো? হ্যাঁ পাপা, ঘরে এত মুখ, কিন্তু ক্যামেরার সামনে তো বলছে না, আর স্কুলে মুখ খুলে না, তো কি আর বলবে। তো 11:30 বাজে, ছেলেকে খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, রান্নাঘর ধোয়া মোছা করতে হবে, কাপড় কাচতে হবে, ওর হয়ে গেছে আবার কাপড় না। এগুলো ঢুকিয়ে দাও শোনা, তো কাপড়গুলো ঢুকিয়ে দাও পাপা, আমাকে হেল্প করবে না তুমি? হুম পুকু, পুকু, কাজ করি আর ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি, কোনো কাজ করবো না, কিছু না, শুয়ে থাকি শুধু। মজাটাও ভিজিয়ে দিয়েছে, এই জন্য সব খুলে দিয়েছে ছেলেটা। তো কাপড়ের যত কেচেছিলাম তার থেকে ডবল এখন আবার কাপড় হয়ে গেছে, তো এগুলো আমার, এইগুলোও কাচতে হবে, ছেলেরও কাচতে হবে। আগে ওকে খাইয়ে দিই, গামছা গামছা রেখে দিয়েছি, আগে ওকে খাইয়ে দিই, তারপরে কথা হবে। কে গামছা? কি করবে গামছা এটা? ছোট গামছা? ছোট গামছা কোথায় পাবো? ওই তো ওইখানে, ওই নুমালটা নাও, যা পাগলি। তো গামছা কোথায় রাখলো? এই যে রান্না করে রেখেছে গামছা। হ্যাঁ, তো কোনটা নিউ গামছা? কোন নিউ গামছা? রুমাল ব্যাগে আছে ওইটা? দেখো রুমালটাকে বলছে গামছা, তো আমি ওর ভাষা কি করে বুঝবো? এই না, নাক মুছবো এই জন্য, এই যে নাক পোছার জন্য, তো রুমাল না বলে গামছা, আগে তো গাছাম বলতে, এখন গামছা। তো চলো ওকে আগে খাই দিই, তারপরে কাজ করে তারপরে আসতে। হ্যালো, আবার চলে এলাম, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ করে নিয়েছি, মানে ঘুমালো এখনই জাস্ট, কাজ সব করে নিলাম, ওকে খাইয়ে কিচেন মিচেন মুছে সব কিছু করে নিয়েছি। এত কাপড় হয়ে গেছিলো বললাম, তো কাপড় বাপড় সব ধোয়াধুয়ি সব করে ছেলেকে নিয়ে শুলাম। তো এই যে শুলো, আর আমি যে ওকে শোয়াতে গিয়ে আমি শুয়েছি, আর বিছানাতে আমার উঠতে ইচ্ছে করছে, আমার ঠান্ডা লাগছে, ঢাকা নিয়ে আছি। তো কবে যে ঠান্ডা কমবে কে জানে, মনে ওই পুজো অবধি থাকবে, সরস্বতী পুজো অবধি, জানো অবধি, তারপর মানে কমে যায়, কমার কথা, কে জানি কি হচ্ছে। ওয়েদারটা এখনকার ওয়েদার বোঝাই মুশকিল, যেহেতু দুদিন ঠিক ছিল, আবার আজকে ঠান্ডা লাগছে, তো আজকে আবার ঠান্ডা লাগছে। সকালে রোদ ফুদ দিচ্ছিলোই, রোদ দিচ্ছে কিন্তু হাওয়াটা দিয়ে ঠান্ডাটা লাগছে। তো আমি চুল ফুল ক্লিপ ফ্লিপ লাগিয়েছিলাম, শুলে ক্লেচার খুব মাথায় লাগে, তো আমি সব খুলে দিয়েছি। তো এই জন্য সবসময় বেনুনি করে রাখি, এখনই বেনুনি করি না, বেনুনি করে রাখলেও চুলের ডগাটা আমার খারাপ, নষ্ট হয়ে যায়, কেমন যেন লাগে দেখতে। তো করিনি, বাঁধবো, চুল অনেক ঝরছে, চুল খুলে রাখলে কি পুরো ঘরে এদিকে এদিকে পড়ে থাকে, বিছানায় ফিছানায় এদিকে এদিকে থাকে চুল, তো এই জন্য বেশি চুল খুলে রাখি না। আর ছেলে তো আমার এত গরম লাগে, বাচ্চাদের কে জেনে কী করে, তো গরম লাগছে। তো এবার তো আর আজকে আর কটা দিন, কত তারিখ আজকে কে জানে, 21 তারিখ,
এই সরি 21 তারিখ বলছি, 1টা 21 বাজে, এটাই বলছি 21 তারিখ, 9 তারিখ। আমার ডেট ফিট কিছু মনেও থাকে না বাবা। যখন থেকে ছেলে স্কুল নিয়েছে তখন থেকে না ডেট বার কিছুই মনে থাকে না। বারটা তাও মনে থাকে কি স্কুল যায়। তো আজকে 9 তারিখ। আর কত তারিখের সরস্বতী পুজো? 14 তারিখে। হ্যাঁ, কদিন বাকি আছে, দেখি। তারপর যদি কমে তো ভালো, ঠান্ডা। তারপর তো সিজনও চলে এলো। হ্যাঁ, মাছ খাওয়ার দিন। আমি তো প্রচণ্ড মাছ খাই, ভীষণ ভালো লাগে আমার মাছ খেতে। তো মাছ আমি তো বহুত খাই। তো সিজানো এখানে আমরা করি না, শ্বশুরবাড়িতে যাই সেদিন। তো সেদিন শ্বশুরবাড়ি যাব, দেখবো এবার ব্লগ বানাতে পারবো কিনা জানি না। প্রথম প্রথম খারাপই লাগে, তো দেখবো পারবো তো ট্রাই করব, তো শেয়ার করব তোমাদের সাথে, করব। তো এটাই। আমাদের শ্বশুরের সামনেই আছে, বাট তাও থাকি না, যাওয়া আসা করি না। মানে করি বাট এরকম না, কোনো কিছু ওকেশন থাকে তখনই যাই, এমনি আর যাওয়া হয় না, যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি থাকে, তো সময়ই পাই না, তো আর যাবো কী করে। আর ওকে ছাড়া, ওই যদি না যায় তো আমরা কী করে যাবো। তো ওর ছাড়া কোনোদিনও যাইনি, আর যেতে ভালো লাগে না। তো চলো। আর পাশে দেখতেই পাচ্ছ আমার ছেলে ক্যালেন্ডারটা ছিঁড়েও দিয়েছে, এই যে, আর ঘুরিয়ে দিয়েছে। মানে কোনো জিনিস কোনো জায়গায় থাকে না, এত চঞ্চল হয়ে গেছে। আগে শান্ত ছিল, নিজে ঘরের মধ্যে থাকতো, একা কার সাথে মিশতো না, ঠিক ছিল। এখন স্কুল যাওয়া আসা করছে না, তবে এসে দেখছে সবাইকে মিশছে, তো বদমাশি করছে, দুষ্টুমি খুবই বেড়ে গেছে, স্কুলে এরকমই করছে দেখছি। তো সারা স্কুলে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, শুয়ে থাকছে, বসছে না শান্তিতে, স্থির হয়ে বসছে না। তারপর ট্রেন এলে বেরিয়ে যাচ্ছে দেখার জন্য, ট্রেন, তো এরকমই করছে। পড়া তো আর হচ্ছে না ওর, আর বাড়িতে তো বসাচ্ছে তো কিছুই না, মানে বলছে তো বলছে মুখে মুখে, বাট বসে শান্তিতে পড়ছে না। কী যে করবো ছেলেকে কে জানে। তো এইটাই বুঝতে পারছি না কী করব ছেলেকে আমার। এত চঞ্চল হয়ে গেছে, আগে শান্তি ছিল, শান্ততে থাকতো। তো এবার আমি ভাবছি কি আর ওকে স্কুলে নিয়ে যাবো না, অভ্যাস করাবো না, আমি এবার ডাইরেক্ট স্কুলে ভর্তি করে দেবো, অ্যাডমিশন করে দেবো, যা হবে হবে। তারপর ফির ভাবছি কি, ও তো লিখতেও জানে না, হাতটাও সোজা যে হয়নি, ও তো কিছু লিখতেও জানে না, শুধু বলতে জানে, বাট চিনেও না, ও আর কিছুই চিনে না, শুধু মুখে মুখে বলে, লিখতেও পারে না। কী যে করবো, আমি তো ছেলে নিয়ে আমি টেনশন, কী করবো, ওকে স্কুলে দিব কি দিব না। আর ওইখানে নিয়ে যাচ্ছি তো সব বাচ্চা যেরকম যেরকম সবার যে যাদেরকে দেখছি যেভাবে, সেরকম নিজের মত চেঞ্জ হচ্ছে, ওর মাদারামি আসছে, চঞ্চল খুব হয়ে গেছে ছেলেটা আমার। কী করবো কে জানে। ঠিক আছে, ভিডিও এখানে এন্ড করছি, পরে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর এইভাবে পাশে থাকবে। টাটা, বাই।